নদীর পাড়ে বসে আছি, চারপাশে শুধু নীরবতা আর হালকা বাতাসের ছোঁয়া। দূরে পাখির ডাক, পানির ছলাৎ ছলাৎ শব্দ, সব মিলিয়ে মনে হয় সময় থেমে গেছে। এই মুহূর্তে কোনো তাড়া নেই, কোনো চাপ নেই, শুধু প্রকৃতি আর তার শান্ত ছন্দ। জীবন কত সুন্দর হতে পারে সেটা বুঝতে হলে এমন একটি জায়গায় আসা দরকার, যেখানে শুধু শুনতে পাওয়া যায় নিজের শ্বাসের শব্দ। আমরা প্রতিদিনই দৌড়াই, কাজ, দায়িত্ব, লক্ষ্য সবকিছুর পেছনে ছুটতে ছুটতে মনের শান্তির জায়গাটা হারিয়ে ফেলি। কিন্তু এই নদীর পাড়ে এসে বুঝি জীবন আসলে এত তাড়াহুড়ার নয়। আচ্ছা, প্রকৃতির খুব বেশি কাছে যদি আপনি আসতে চান, সেক্ষেত্রে আপনাকে এরকম প্লেসমেন্টে এসে বসতে হবে। আপনি নদীর পার, বিশেষ করে প্রত্যেকের আশেপাশে হয়তো বা নদী যদি থাকে বা পুকুর যদি থাকে, সেই পাড়ে আসবেন। পাড়টা খুব বেশি সুন্দর দেখাবে। যেমন আমি এই যে পানির শব্দটা এখানে পাচ্ছি। তো এরকম গাছতলায় বসতে কার না ভালো লাগে। আমিও বসে আছি এবং নদীর পাড়ে, নদীর যে ভিউটা, আমি যে একটা ওয়াইডার ভিউ পাচ্ছি, আপনি চাইলে এইভাবে উপভোগ করতে পারেন। আমরা তো মানুষ যেখানে বেশি যায়, আমরা সেই জায়গাটাতে বেশি ঘুরি। যেমন কি বলবো, মানুষের ভিড়টা দেখলে আমরা আসলে কি প্রকৃতি দেখতে যাই কোথাও, নাকি মানুষ মানুষকে দেখতে যাই? আমার এটা প্রশ্ন আপনাদের কাছে। আমি ফাইনালি পুরো যে রকিং যে একটা ফিলিংস এ ঘুরতেছি, এইটা আপনাদেরকে একটু দেখাইতে চাচ্ছি। কি বলে, মনে হচ্ছে যে পড়ে যাবো। বাঁশের সাঁকোর একটা ফিল পাচ্ছি, যদিও সাঁকো না, তবুও এরকম ফিলিংসটা ভাল লাগে। এই যে আমার পিছনে নৌকাটা ঘুরতেছে। বাতাস যখন মুখে লাগে, মনে হয় সব দুশ্চিন্তা এই নদীর স্রোতে ভেসে যায়। এই ঢেউগুলো যেন বলছে সব ঠিক হয়ে যাবে, তুমি শুধু একটু থেমে যাও। মানুষের সবচেয়ে বড় ভুল, সে যা ভাবে সুখ কোথাও দূরে আছে। সে ভাবে সুখ কোথাও দূরে আছে, আসলে সুখ লুকিয়ে আছে এই মুহূর্তেই, এই হাওয়ায়, ছোঁয়ায়, এই নরম রোদে, এই শান্ত জলে ভেসে থাকা অনুভূতিতে। আমি চাই তুমি একদিন এমন কোনো বিকেলে নিজের সব ব্যস্ততা ছেড়ে বসে পড় প্রকৃতির কোলে। কোনো ফোন নেই, কোনো শব্দ নেই, শুধু তুমি আর চারপাশের নরম নিস্তব্ধতা। তখন তুমি বুঝবে শান্তি মানে কিছু পাওয়া নয়, শান্তি মানে কিছু মুহূর্তকে নিঃশব্দ অনুভব করা। এই নদীর মতোই, যে কখনো থামে না, কিন্তু তার স্রোতে আছে এক অদ্ভুত শান্তি। জীবনও তেমনই চলবে, কষ্ট আসবে, সুখ আসবে, কিন্তু মাঝে মাঝে থেমে যাওয়ার এই দৃশ্যটা দেখা জরুরি। কারণ শেষমেশ আমরা সবাই এই জীবনের ভেলায় ভেসে চলেছি।